সবাই বলেন সুবহানাল্লাহ। আরো পুরে জোরসে বলেন। লক্ষ্য করে দেখেন, দুনিয়াতে আল্লাহর নামে একবার নেওয়া গেলে 70 বার আল্লাহ জবাব দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা ডাক দিবে না, জাহান্নামে লাঠি যখন বানায় দেওয়া হবে, আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে 1000 বছর আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। 1000 বছর ডাকের পরে মহান আল্লাহ বলেন, ও মালিক ফেরেশতারা, ওরা কেন ডাকে তাদেরকে জিজ্ঞেস করো। তখন তারা বলবে আহকামুল হাকিমিন, ওরা ডাকতেছে 1000 বছর জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না, এদের পেটের মধ্যে খিদা লেগে গেছে, এরা খাইতে চায়, খাবার চায়। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পরে বলবেন, ও জাহান্নামের দারওয়ান ফেরেশতা, মালিক ফেরেশতা, তাদেরকে খাবার দাও। ওই খাবারের নাম হলো যাকুম ফল। আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ওইগুলা আমি আল্লাহ তৈরি করেছি, ওইগুলা ওই জায়গার মধ্যে ওই কাজটা হয়েছে, যাকুম ফল তাদেরকে দাও। তখন যাকুম ফল দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন যাকুম ফল এমন ফল হবে, রাসূল বলেছেন চতুর্দিক দিয়া কাটা থাকবে, আর যাকুম ফলে তুমি বিষাক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ফলটা যখন খাইবে, মুখের মধ্যে যখন দিবে, গলার মধ্যে যাবে, আটকিয়া যাবে, উপর দিক দিয়ে আসবে না, নিচের দিক দিয়েও যাবে না। আর বিষে বিষাক্ততার কারণে সমস্ত শরীর বিষে বিষাক্ত হয়ে যাবে। তখন ওই জাহান্নামী আর 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়াতে একবার আল্লাহ নাম ডাকে নাই, জাহান্নামে যাওয়ার পরে 1000 বার ডাক দিবে। 1000 বার করে আল্লাহ জবাব দিবেন, ও মালিক ফেরেশতা, এ কে চায়? আমি আল্লাহর কাছে কি চাই? তখন বলা হবে, সে চায় আপনার কাছে পানি। দুনিয়াতে কোনো কিছু খাওয়ার পরে গলায় আটকিয়া যায়, তখন পানি খাইলে ওই খাবারটা নিচের দিক দিয়ে চলে যায়, সে পানি চাইতেছে। আল্লাহ বলেন, পানি তো আমি আল্লাহ জাহান্নামে সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা হামিমান ওয়া গাসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে আমি আল্লাহ পানি সৃষ্টি করেছি। এই পানি হলো উত্তপ্ত গরম পানি, ঠান্ডা নয়, মিনারেল ওয়াটার পানি নয়, উত্তপ্ত পানি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাসাকা, গাসাকা তাদেরকে দেওয়া হবে। এর মানে হলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের চোখ থেকে যে পানিগুলা ঝরেছে, ওই পানিগুলা তার শরীর থেকে যতই গাম বাইর হয়েছে, তার শরীর থেকে যত রক্ত প্রবাহিত হয়েছে, তার শরীর থেকে যা কিছু ময়লা আবর্জনা বাইর হয়েছে, ওইগুলাকে জাহান্নামের তলদেশে উত্তপ্ত হয়ে গেছে। আল্লাহ বলবেন, ওই উত্তপ্ত পানিটা 1 গ্লাস পানি তার সামনে দিয়ে দাও। 1 গ্লাস পানি যখন তার মুখের সামনে আনবে, তখন এই জাহান্নামের উত্তপ্ত পানির কারণে নিচে একটু ছিদ্র হয়ে নিচে পড়ে যাবে, অপরে একটু ছিদ্র হয়ে অপর দিক চলে যাবে, তার জিহ্বাটা কুকুরের মতো বাইর হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই লোক এই পানিটা ঠান্ডা না গরম ওই দিকে লক্ষ্য করার মতো কোন সুযোগ নাই। ওই পানি যখন মুখের ভিতরে দিবে, গলম উত্তপ্ত তার কারণে তার পেটের ভিতরে গিয়া নারী বুড়ি সবগুলা চূর্ণ বিচূর্ণ হইয়া পায়খানার রাস্তা দিয়া বাইর হয়ে যাবে। তখন ওই লোকটা বলবে, আল্লাহ ও আহকামুল হাকিম, আল্লাহকে আবার ডাক দেবে। আরো 1000 বছর আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেবেন, আল্লাহ বলেন, মালিক ফেরেশতা কি চায়? তখন বলা হবে, লোকটা বলবে, আল্লাহ খাবার লাগবে না, পানি লাগবে না, আল্লাহ তোমার কাছে চাই, মেঘের বাড়ি করে আমাদেরকে মরণ দিয়ে দাও। আল্লাহ মরণ ছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলে, এই জাহান্নাম, যে জাহান্নামে মরতে পারবা না, বাঁচার মতো বাঁচতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার।
এর মানে এখানে আর মরণ নাই, আর মরবা না। আল্লাহ বুঝাতে চায় জাহান্নামে তোমাদের আর মরণ হবে না, শুধু শাস্তি আর শাস্তি হবে। তাহলে আল্লাহ বুঝাতে চায় কিয়ামতের কঠিন ময়দানে যারা জাহান্নামে চলে যাবে এরা ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের দিকে তোমরা যাইও না, নেক কাজ করো। নেক কাজ যদি করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। আমরা জাহান্নাম চাই না, আমরা জান্নাত চাই। জোরে বলে না সুবহানাল্লাহ। জান্নাতের পথে চলে আসো। অতএব এই জান্নাতের পথ এই কোরআনের মাহফিল গুলা। জোরে বলে ঠিক না বেশি? আজকে লক্ষ্য করে দেখেন আমাদের অনেক মুর্দেগান এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরা জানি না আজ পর্যন্ত তারা খবরে কোন অবস্থার মধ্যে আছেন। কথা বলে ঠিক না বেশি? লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান গেলে খবর নেওয়া যায় 3.5 হাত মাটির নিচে যারা চলে গেছেন, আমরা তাদের খবর আমরা জানি না। এই কারণে তাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? তাহলে আছে কিনা? সবাই দুরূদ শরীফ পড়ে মহব্বত একটা দোয়া করবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা